জয় দ্বৈত চন্দ্র আমারি গৌর ভক্তবৃন্দ, জয় রূপ সনাতন ভট্টরঘু নাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসার করি চরণ বন্ধ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীমদ্ ভাগবত প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবীগণ, আজ আমরা বিশ্ব শান্তি ও সকল জীবের মঙ্গলের জন্য স্বর্গীয় গোসাই শ্রী নেপাল চন্দ্র চক্রবর্তীর তিরোধান দিবস উপলক্ষে বাহাদুরপুর গ্রামবাসীর উদ্যোগে শ্রীমদ্ ভাগবত পাঠ ও শ্রী শ্রী রাধা কৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন এই লীলা কীর্তন এবং ভাগবত এই শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করবার জন্য আমরা আজ এই গোস্বামী ধামে সবাই একত্রিত হয়েছি, তাই না? সাধুগুরু বৈষ্ণব মহারাজ ধীরাজ পরীক্ষিত
শ্রীমদ্ ভাগবতের জন্য লালায়িত হয়ে গিয়েছিলেন। কখন? যখন ব্রহ্মশাপগ্রস্ত হয়ে সৈনিক ঋষির পুত্র স্নিঙ্গির থেকে যখন ব্রহ্মশাপ প্রাপ্ত হয়েছিলেন, ব্রহ্মশাপ প্রাপ্ত হয়ে কি অভিসম্পদ করেছিলেন যে আগামী সপ্তম দিবসের মধ্যে বিষধর তক্ষক ধ্বংসনে তোমার মৃত্যু হবে। যে কুলাঙ্গার রাজা আমার পিতাকে ফেরস্ত অবস্থায় অমর্যাদা করেছে, সেই রাজার যেন আগামী সপ্তম দিবসে বিষধর তক্ষক ধ্বংসনে তার মৃত্যু হয়। অভিসম্পদটা কি করেছিল? একজন পুত্র। কেন করেছিল? যে পিতার অমর্যাদা হয়েছে বলে, তাই না? তাই সাধুগুরু বৈষ্ণব আজও এই গোস্বামী গৃহে শ্রীমদ্ ভাগবতী কথামৃত আয়োজন, শ্রবণ এবং রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন আয়োজন করেছে। কোন কি কারণে? যে তার পিতৃবয়ে তিরোধান হয়েছিল, তাকে স্মরণ রেখে এই তিরোধান স্মরণ করা কিন্তু সব পুত্রের ভাগ্যেই হয় না। পিতা মাতাকে শ্রদ্ধা স্মরণ, এটা অনেক অনেক টাকা পয়সা অনেকের থাকে, কিন্তু পিতা মাতাকে দেখার মতো অবস্থা তাদের থাকে না। একজন সবদেহ এই জড়দেহটাকে ত্যাগ করে যখন আত্মাটা গোবিন্দ চরণের জন্য প্রাপ্ত হতে যায়, তখন একটা পিতার মনস্কামনা থাকে যে আমার গর্ভে যে সন্তান আছে, সেই সন্তানের দ্বারা যেন আমি গোবিন্দ প্রাপ্ত হতে পারি, তাই না? কিন্তু সাধুগুরু বৈষ্ণব শ্রীমদ্ ভাগবত বলেছেন, মা কুরু ধনজন যৌবন গর্ভ হরত নিমিষ কালো সর্ব। ধন, রত্ন, ঐশ্বর্য, সম্পদ, যৌবন, স্ত্রী পুত্রাদি, এই সমস্তই হচ্ছে অস্থায়ী। কালের প্রভাবে তোমার কাছ থেকে সমস্ত কিছুই বিনাশ প্রাপ্ত হয়ে যাবে। কিন্তু যে প্রাণের ধন আয়ত্ত করতে পারলে তোমার সর্ববিধ মঙ্গল হবে, সে প্রাণের ধন আয়ত্ত করবার জন্য তো আমরা একবারও চেষ্টা করি না। এই জগতে তুমি যত কিছুকে আমার আমার ভাবছো, সমস্ত কিছু একদিন তোমার কাছ থেকে দূরীভূত হয়ে যাবে। কি সমস্ত কিছু একদিন তোমার কাছ থেকে দূরীভূত হয়ে যাবে। আজ যে সম্পদের বড়াই তুমি করছো, তো এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না। আজ যে যৌবন শক্তির জন্য তুমি অন্যের উপর অত্যাচার করছো, সেই যৌবন শক্তি একদিন তোমার কাছে থাকবে না।
আজ যে রূপের বড়াই করে তুমি অহংকার করছো, সেই অহংকার তোমার কাছ থেকে একদিন সেই রূপ দূরীভূত হয়ে যাবে। আজ যে এই অর্থ প্রাচুর্যের মধ্যে থেকে তোমরা সেই রাধা গোবিন্দের অপাকৃত লীলা ভুলে গেছো, সেই গোবিন্দ বিনা কুমারের সম্বল রূপে তোমার কাছে কিছুই থাকবে না। ওই পারের সম্বল যদি জোগাড় করতে হয়, তাহলে এই জগৎ থেকেই জোগাড় করে তোমাকে যেতে হবে। ওই বৈতরণী খেয়াঘাট পার হবার জন্য যখন তুমি ওই বৈতরণীতে খেয়া পারে অধীর আগ্রহে দু চোখের নয়ন জলে প্লাবিত হয়ে বলবে, হে গোবিন্দ, তুমি আমাকে পার করে দাও, আমি পারের আশায় তোমার কাছে বসে আছি। তুমি শোনো, ওই নৌকা খালি বারবার এপার ওপার করছে, কিন্তু আমাকে তো নিচ্ছে না। সাধুগুরু বৈষ্ণব, ইহ জগতে যদি কোনো খেয়া পার হতে হয়, যেমন আমার কাছে অর্থ লাগে, ওই বৈতরণী খেয়াঘাট যখন তুমি পার হয়ে যাবে, তোমার কাছে ওই ভক্তি স্বরূপ, এই কর্মের ফলস্বরূপ সহজ শুদ্ধ ভক্তির সেই অমৃত পরিখানা তোমার কাছে থাকতে হবে। যদি তোমার কাছে করি না থাকে, তাহলে তোমাকে ওই বৈতরণী খেয়াঘাটের পাড়েই বসে থাকতে হবে। পার হওয়ার মতো পুণ্য যদি তোমার কাছে সঞ্চিত না থাকে বাবা, তোমাকে বিনে পয়সায় কে পার করবে বলো? গোবিন্দকে ডাকতে হবে, গোবিন্দ, এখান থেকে যদি তুমি একবার সঞ্চয় নিয়ে যেতে পারো। আমরা যখন সন্দেহ কাঁধে করে নিয়ে যাই বাবা, পেছনে পেছনে সবাই কীর্তন গায় আর বলে, বলো হরি হরি বল। যদি কেউ বলে হরি বল, আরেকজন ধমক দেয়, হরি বল বলিস না, কি বলতে হয়? বলো হরি হরি বল। এই বড় হরিটা আমাদের কথা নয়, যাদের ভেতরে চৈতন্য রূপ আছে, জ্ঞান আছে, এই জগতের মাঝে বিচরণ করছো, তার জন্য বড় হরি নয় বাবা। বড় হরিটা কে বলছে জানো? যার সব দেহ কাঁধে করে নিয়ে যাচ্ছ, তার আত্মাটা তোমাদের পাশে যাচ্ছে আর বলছে, ওরে আমার এই জগতের ভক্তগণ, আমি এত বছর ওই মানব দেহের ভেতরে ছিলাম, একবারও পারের সম্বল আমি নিয়ে যেতে পারিনি। তাই তোরা যারা এখনো জীবিত আছিস, আমার পেছনে থেকে থেকে বল হরি বল বলে ডাকতে ডাকতে আমাকে শ্মশানে নিয়ে যা। আমি যে ভুল করেছি, সেই ভুল তোরা কিন্তু করিস না। তাই তুমি পারের কর্তা, দিয়ে বার্তা তাই ডাকি তোমারে, হরিদিন তো গেল সন্ধ্যা, হলো পার করো আমারে। তুমি পারের কর্তা, জেনে বার্তা তাই ডাকি তোমারে, হরিদিন তো গেল সন্ধে, হলো পার করো আমারে। পারের সম্ভব আমাদের এখান থেকেই নিয়ে যেতে হবে বাবা। পারের সম্বল যদি না নিয়ে যেতে পারো,
তাহলে ওই নরক যন্ত্রণা যত পুত্রই তুমি জন্ম দাও না কেন, যদি সেই পুত্র অমানুষ হয়, সেই পুত্র যদি কুপুত্র হয়, তাহলে শতপুত্র জন্ম দিলেও তুমি উদ্ধার হতে পারবে না। আমরা যখন মৃত্যুবরণ করি বাবা, আমার ওই দেহটা পড়ে থাকে, আমার আত্মাটা তো মরে না। আত্মাটা কি কখনো মরে? আত্মাটা ওই জরাকীর্ণ দেহ থেকে বের হয়ে তোমার চারপাশেই ঘুরে। সন্তানরা এসে বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি চলে গেলে কেন? তুমি এত তাড়াতাড়ি আমাদের ফেলে চলে গেলে কেন? সবাই বাবাকে ধরে কাঁদছে, আর বাবা বলছে, ওরে এই দেখ আমি দাঁড়িয়ে আছি, শুক্র একটা জীবাণুর মতো হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, আর বলছে দেখ আমি দাঁড়িয়ে আছি, আমি মরিনি, তোরা কাঁদছিস কেন? কিন্তু সেদিন সেই বাবার ডাক আমরা কেউই শুনতে পারবো না। আমরা বাবাকে কাঁধে করে নিয়ে এসে শ্মশানে গিয়ে পুড়িয়ে দেব। সেদিন বাবার আকুতিটা আমরা কেউই বুঝতে পারি না, কারণ বাবা সেদিন স্বপ্ন দেহ ধারণ করে। বাবার আর এই দিব্য দেহ থাকে না। যখন যার যার ঔষধ অনুসারে, কারো 11 দিন, কারো 15 দিন, কারো 30 দিন, কারো 33 দিন আমরা ওষুধ ভোগ করি না, ওই ঔষধ অনুসারে ওই 11 দিনই বাবা আমার ওই পিতৃদেবের সেই আত্মাটা এই চারপাশেই পেট চরিতে পরিভ্রমণ করে, কোন নামক নরক যন্ত্রণা ভোগ করে, কোন নামক নরক যন্ত্রণা ভোগ করে। আর ঘুরে ঘুরে এসে দেখে যে আমি হরিনাম ভুলে গিয়ে, গুরু গোবিন্দের নাম ভুলে গিয়ে, সৎ অসৎ উপায়ে এত অর্থ উপার্জন করে যে সন্তানদের আমি খাইয়েছি, পড়িয়েছি, মানুষ করেছি, বড় করেছি, সেই সন্তানের দিকে এই 11টা দিন বাবা ওই আত্মাটা তাকিয়ে থাকে যে আমার সন্তানরা যদি নিষ্ঠা করে আমার জন্য ভবিষ্য পালন করে, আমার সন্তান যদি সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রিত হয়ে ভক্তি প্রণীত হয়ে আমার জন্য ওই 11 দিন পরে যদি পিণ্ড দান করে, কোন সৎ পুত্র যদি পিণ্ড দান করে, সে পিতামাতা 14 গোষ্ঠী পর্যন্ত উদ্ধার হয়ে যায়, তার আর এই জগতে পেট জড়িতে প্রবেশ করতে হয় না। এই জগতে পুত্র বাবা 3 প্রকারের, একটা হচ্ছে শত্রুপুত্র, একটা হচ্ছে ঋণী পুত্র, আর একটা হচ্ছে 4 প্রকারের, আর একটা হচ্ছে উদাসী পুত্র, আর একটা হচ্ছে প্রিয় পুত্র। শত্রুপুত্র আমরা শ্রীমদ ভাগবতেই পাই, যেমন ধুন্ধুকারী, তাই না? জন্মাবার পর থেকে এত অত্যাচারিত হয়ে থাকে, অত্যাচারিত হয়ে উঠতে থাকে, বড় হতে হতে পিতা মাতার প্রতি এমন নির্যাতন করতে শুরু করে, শেষ পর্যন্ত ওই পুত্রের জন্য পিতাকে, মাতাকে, নিজের দেহ নিজেকে সমর্পণ করতে হয়। এটাই হচ্ছে শত্রুপুত্র। এরকম পুত্র বাবা জগতে এখনো আছে, যে পুত্রের জন্য পিতার মান সম্মান কিছুই থাকছে না। মা বাবা মনে মনে চিন্তা করে এরকম পুত্র না হলেই ভালো হতো, ওর জন্য এই জগতে আর আমি মুখ দেখাতে পারছি না। ও
জন্মে তোমার সাথে শত্রুতা ছিল, এ জন্মে তোমার গর্ভে এসে তোমার সঙ্গে সেই শত্রুতা হাসিল করে যাচ্ছে। এটাই হচ্ছে শত্রুপুত্র। আর একটা হচ্ছে ঋণী পুত্র। ঋণী পুত্রের কথাও ভাগবতে আছে। যেমন রাজা চিত্রকেতু, তার কোনো সন্তান হচ্ছে না। এত রাজ ঐশ্বর্যের মালিক রাজা চিত্রকেতু, সেই রাজার যদি কোনো সন্তান না হয় তাহলে তো রাজা বিচলিত হয়ে যাবে যে আমার পরবর্তীতে আমার এই সম্পদ, এই রাজ ঐশ্বর্য কে রক্ষা করবে। সন্তানের আশায় একে একে বহু বিবাহ করলেন, কিন্তু ভগবান তার মনস্কামনা পূর্ণ করলেন না। একদিন নিজে বিচলিত হয়ে সংসারের মায়া পরিত্যাগ করে প্রত্যুষে উঠে কোন স্ত্রীকে না জানিয়ে নিজে একটি গহীন অরণ্যের দিকে ধাবিত হচ্ছেন। গিয়ে একটি গভীর জঙ্গলের ভিতরে একটি সরোবরের পাড়ে বসে আছে, বসে বসে কাঁদছে যে আমি এই সরোবরের ভেতরেই আমার এই দেহকে ত্যাগ করব। এমন সময় ঋষি অঙ্গিরা পাতস্নান করার জন্য কুণ্ডলী হাতে নিয়ে সেই সরোবরের দিকে যে ধাবিত হয়েছে, পাশে দেখে একজন রাজা বসে বসে কাঁদছে। ঋষি অঙ্গিরা বলছে, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? বলছে, দেখো আমি এই রাজ্যের রাজা, রাজা চিত্রকেতু আমার নাম। আমার কোনো সন্তান হয় না, সন্তানের আশায় একে একে আমি অনেক বিবাহ করেছি, কিন্তু কোন স্ত্রী আমাকে একটি সন্তান দিতে পারিনি। ঋষি অঙ্গিরা বলছেন, তুমি পুত্র দিয়ে কি করবে? তুমি নিজে হরিভজন করো, ভগবানের গুণগান গাও, পানের পরি হিসেবে সেই বৈতরণী খেয়া ঘাটে বাঁশি হাতে সেই কালাচাঁদ তোমার জন্য, ভক্তের জন্য দাঁড়িয়ে থাকবে। কখন আমার ওই কৃষ্ণ ভক্ত সন্তান আসবে, আমি তাকে কোলে করে নিয়ে ওই ভব বৈতরণী খেয়া ঘাট পার করে দেব। তুমি ভজন করো না, যা তুমি ভজন করো। ঋষি অঙ্গিরা বলছে, না দেখো তুমি তো ঋষি, তুমি তো সাধু, তুমি চাইলে আমাকে একটি সন্তান দান করতে পারো, তুমি আমাকে একটা সন্তান প্রদান করো। আর যদি না করো তাহলে তোমার সামনে আমি এই সরোবরে নিজের জীবনকে অব্যাহতি দেব। এখন ঋষি অঙ্গিরা বিপদে পড়ে গেছে, তার সামনে একটা প্রাণ চলে যায়। তখন নিরুপায় হয়ে ঋষি অঙ্গিরা একটি মন্ত্র পুষ্পিত করে একটি ফলের মধ্যে ফুৎকার দিয়ে রাজা চিত্রকেতুর হাতে দিয়েছে যে তুমি এই ফলটা তোমার স্ত্রীকে খাইয়ে দিলে একটা সন্তান। রাজা এসে বড় রানীকে দিয়েছেন, বড় রানী সেবা করেছেন। যথা সময় শশীকলা পূর্ণ হয়ে গেল। 10 মাস অতিবাহিত হবার পর তার কোল আলো করে একটি পুত্র সন্তান আসলেন। অন্য রানীরা ওই পুত্র সন্তান আসার সঙ্গে সঙ্গে অন্য রানীরা ভাবছেন, দেখো বড় রানীর পুত্র হয়েছে বলে রাজা সমস্ত সময় বড় রানীকে আদর করে, ভালোবাসে, আমাদের তো দেখতে পারে না। ওই সমস্ত রানীরা কুচক্রি করে শিশুটা আস্তে আস্তে বড় হতে লাগছিল, হামাগুড়ি দিচ্ছে, খেলা করছে, আর রাজা রানীর কত আনন্দ। একদিন অন্যান্য রানীরা ওই শিশুর মুখে বিষ দিয়ে শিশুকে মৃত্যু করে ঢেলে দিয়েছে। সকালবেলা শিশুটা তো উঠছে না, দাসীদের বলছে, দেখতো আমার পুত্রটা উঠছে না কেন? দাসীরা যে দেখে পুত্রটা শক্ত হয়ে গেছে, মা মরে গেছে।
রাজা রানী একই কান্না, হায় হায় ভগবান, তুমি একটা পুত্র দিলে, তাও তুমি আমার কাছ থেকে নিয়ে গেলে কেন? রাজা কাঁদতে কাঁদতে আবার চলে গেছে সেই ঋষি অঙ্গিরার কাছে। এবার ঋষি অঙ্গিরা এবং দেবর্ষি নারদ দুজনে বসে বসে কৃষ্ণ কথা আলাপ করছেন। তার মাঝখানে গিয়ে রাজা চিত্রকেতু বলছে, দেখো, তুমি যে আমার পুত্রটা দিয়েছিলে, সে পুত্রটা মারা গেছে। তুমি তাড়াতাড়ি চলো, তুমি আমার সঙ্গে এখনই চলো আমার গৃহে। ঋষি অঙ্গিরা বলছে, দেখ, যে চলে যাবার সে চলে গেছে, এখনো সময় আছে, তুমি হরিভজন করো, তুমি পারের সম্বল জোগাড় করো। বলছে, না, তুমি যখন পুত্র দিতে পেরেছো, তুমি আমার পুত্রকে বাঁচিয়েও দিতে পারবে, তুমি চলো আমার সঙ্গে। ঋষি অঙ্গিরা এবং দেবর্ষি নারদ সঙ্গে এসেছে। এসে দেখে ছেলের নিথর দেহটা পড়ে আছে। এবার দেবর্ষি নারদ ও শিশুর গায়ে চরণ স্পর্শ করে বলছে, এই পুত্র, তুমি চলে গেলে কেন? তুমি চলে গেলে কেন? তোমার জন্য তোমার পিতা মাতা কাঁদছে। দেবর্ষি নারদের পায়ের স্পর্শে ওই মৃত পুত্র উত্তর দিচ্ছে, কে আমার বাবা, কে আমার মা? আমি তো বিভিন্ন জড়িতে পরিভ্রমণ করেছি, প্রত্যেকটা জড়িতেই তো একটা করে বাবা মা আমি পেয়েছি। এরা আবার কোন জন্মের বাবা মা? আমি তো বহু জন্মে পরিভ্রমণ করেছি। সাধুগুরু বৈষ্ণব, আমরা জন্ম জন্মান্তরের ঘূর্ণি পাকে এই মানব জন্ম পেয়েছি। 84 লক্ষ বৎসর আমরা বিভিন্ন জড়িতে পরিভ্রমণ করেছি। কখনো বা কীট পতঙ্গ হয়ে ওই পচা নর্দমায় বাস করেছি, কখনো বা পশু পাখি হয়ে ওই বনে বনে ঘুরেছি, আবার কখনো বা গৃহপালিত পশু হয়ে মানুষের সঙ্গে থেকেছি। আর দয়াময় গোবিন্দকে বলেছি, হে দয়াময়, হে আমার জগৎ ঈশ্বর, তুমি একবার আমাকে মানব জন্ম পাইয়ে দাও, যে জন্মে জন্মান্তরিত হলে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ তুলে অঙ্গে ধারণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে সারা জীবনের জন্য তোমার চরণে চলে যাওয়া যায়। আমি যেন যাওয়ায় আশা আর নাহি করি, আমি যেন তোমার ওই শ্রীপাদ পদ্মে থাকতে পারি, আমি যেন এই জন্ম জন্মান্তরের ঘূর্ণি পাকে আর যাওয়ায় আশা নাহি করি। আমরা কি বলে এসেছি? বহু জন্মে আমরা স্থানান্তরিত হয়েছি মাগো, বহু জন্মে আমরা পরিভ্রমণ করেছি। 84 লক্ষ পরিভ্রমণ করবার পর কোন সাধু মহাত্মার সঙ্গ নিতে নিতে আমরা ভগবানকে বলেছি, দয়াময়, একমাত্র জন্ম জন্মান্তরের শ্রেষ্ঠ জন্মই হচ্ছে এই মানব জন্ম। যে জন্মে জন্মিত হলে ওই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা যায়, যে জন্মে জন্মান্তরিত হলে ওই গুরুদেবের পদাশ্রয় গ্রহণ করা যায়, যে জন্মে জন্মান্তরিত হলে এই সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গে হা গোবিন্দ বলে ডেকে ওই ভবতরণী পার হয়ে সারা জীবনের জন্য গোবিন্দ চরণে থাকা যায়। তাই প্রভু
আমি তো বহু জন্মে জন্মান্তরিত হয়েছি, প্রত্যেকটা জন্মেই তো আমি পিতা মাতা পেয়েছি, কিন্তু এরা আমার জন্মের বাবা মা। দেবর্ষি নারদ বলছেন, কেন? এই যে তুমি মানব জন্মে এসেছিলে, এরা তোমার মানব জন্মের বাবা মা। ওই মৃত পুত্র বলছে, প্রভু গো, ওরা আমার বাবা মা ছিল যতদিন আমি ওই দেহটার মধ্যে ছিলাম, যতদিন ওই দেহটার মধ্যে ছিলাম, ততদিন আমি তাদের কাছে কোনো না কোনো ভাবে ঋণী ছিলাম। এখন তাদের সঙ্গে আমার ঋণের সম্পর্ক শেষ হয়ে গেছে, তাই তো আমি অতি তাড়াতাড়ি ওই দেহটা ত্যাগ করে চলে এসেছি। এখন আর তারা আমার বাবা মা নয়, কারণ যতদিন তাদের সঙ্গে ঋণের সম্পর্ক ছিল, আমি ততদিন তাদের সন্তান রূপে ওই দেহটার মধ্যে ছিলাম। যখন তাদের সঙ্গে আমাদের ঋণ শেষ হয়ে গেছে, তখন আমি ওই দেহটা পরিত্যাগ করে এসেছি। তাই সাধুগুরু বৈষ্ণব অনেকেই আমরা গোবিন্দকে দোষ দিই, হে গোবিন্দ, আমি তোমার এত সেবা পূজা করলাম, আমি তোমার এত নিষ্ঠা করে সেবা করি, তাও অল্প বয়সে কেন আমার কাছ থেকে আমার স্বামীটাকে নিয়ে গেলে? আমি তোমার এত সেবা পূজা করি, তবু কেন অল্প বয়সে আমার থেকে আমার পুত্রটাকে নিয়ে গেলে? আমি তোমার প্রতি এত মনক্ষুণ্ণ হয়েছি, তোমাকে আর আমি সেবা পূজাই দেব না। মা গো, এই জগতে আমরা যতক্ষণ বিচরণ করছি, প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে একটা ঋণের সম্পর্ক নিয়ে রয়ে গেছি। যখন আমাদের ঋণের সম্পর্ক শেষ হয়ে যাবে, তখন আর আমাদের কেউ ধরে রাখতে পারবে না। আমার ওই দেহ থেকে প্রাণ পাখিটা গৌর গৌর বলে ওই গৌর শ্রীপান্তে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে তোমার কাছ থেকে ঋণের সম্পর্ক ছিন্ন করে দিয়ে তোমার কাছ থেকে চলে যাবে। এটাই হচ্ছে ঋণী পুত্র। আর একটা হচ্ছে উদাসী পুত্র। উদাসী পুত্র যেমন বৈষ্ণব নরোত্তম দাস ঠাকুর মহাশয় জন্মাবার পর থেকেই একটু জ্ঞান বুদ্ধি হবার পরে শুধু তার হরি কথায় মন। সংসারে রাজ ঐশ্বর্য, রাজা কৃষ্ণানন্দ একটি জায়গিরের প্রধান ছিলেন, তার মায়ের নাম ছিল নারায়ণী দেবী। সে পুত্রকে আহরণ করে চেয়েছিল যে তার রাজ ঐশ্বর্যের পরবর্তী মালিক হবে এই নরোত্তম দাস ঠাকুর। কিন্তু রাজার পুত্র তো সেই ধরনের নয়। সে শিশু সুলভ থেকেই উদাসী মন। একবার সেই দ্বাদশ বর্ষ অতিবাহিত হবার আগেই যখন গৌরাঙ্গ মহাপ্রভু তাকে আদেশ করলেন যে তুই বৃন্দাবনে গিয়ে লোকনাথ গোস্বামীর কাছ থেকে দীক্ষা মন্ত্র নিয়ে এই জগৎময় হরে কৃষ্ণ নামে বিলিয়ে যা, তুই সংসারে থাকার লোক নয়, তোর মন সমস্ত যেন উদাসী থাকে কৃষ্ণ নামের মহিমায়। এটাই হচ্ছে উদাসী সন্তান। আর একটা হচ্ছে কি প্রিয় পুত্র। প্রিয় পুত্র যদি আমরা ধরি, তাহলে চলে আসে ভক্ত প্রহ্লাদের কথা। ভক্ত প্রহ্লাদ এইটুকু শিশু বাবা, মা কোলে করে উঠানে গিয়ে আদর করছেন, চুমু খাচ্ছেন, লেহন করছেন। ওদিকে দূর থেকে তাকিয়ে তাকিয়ে প্রভু নৃসিংহদেব দেখছেন, আর অন্তর্যামী হয়ে সেই শিশুর সঙ্গে কথা বলছেন ভগবান নৃসিংহদেব। বলছেন, প্রহ্লাদ দেখ, তোর তো বাবা মা আছে, তাই তোকে কত আদর করছে, লেহন করছে। আমার তো বাবা মা নেই, আমি তো ওই ফটিক স্তম্ভ থেকে এসেছি, তাই আমাকে যে কেউ একটা আদর করে না প্রহ্লাদ। আমি যে বড় আদরের কাঙাল রে প্রহ্লাদ। কোন ভক্ত যদি
মন প্রাণ দিয়ে আমাকে ডাকে, আমি সেই ভক্তের দাসের দাস হয়ে থাকি। প্রভাত, আমি যে ভক্ত বড় ভালোবাসি, আমি ওই ভক্ত মনে বিরাজে করি, আমি যে ওই ভক্ত বড় ভালোবাসি। আমার ভগবান ভক্তকে বড় ভালোবাসে গো মা। এই যে কার্তিক মাস গেল, যদি কোনো ভক্ত একবার কাইমন চিত্তে সকালে উঠে স্নান করে প্রদীপ প্রজ্বলন করে গোবিন্দের কাছে একটু কান্নাকাটি করে, এই কার্তিক মাসে দামোদর মাসে গোবিন্দ সেই ভক্তের সঙ্গে এক ডোরে বন্ধন হয়ে যায়। এই গোবিন্দ হচ্ছে এত দয়াময়, একবার দু চোখের জলে ছেড়ে দিয়ে সাধু সঙ্গে দুহাত তুলে যদি হা গোবিন্দ বলে ডাকে, আমার প্রভু সারা জীবনের জন্য সেই ভক্তের কাছে ঋণী হয়ে যায়। যেমন আমার ভগবান এক ভক্তকে বলেছিল, কি রে তুই আমার কাছে বলে গেলি যে প্রভু তুমি একবার আমাকে মানব জন্মে পাঠাও, আমি তোমার সেবা পূজা করব, আর জগতে গিয়ে তুই আমাকে ভুলে গেলি। বলছে কি করবো বলো, সংসার মায়ায় পড়েছি, প্রতিদিন দোকানে যাই, তোমার কথা আর মনে থাকে না। দোকানে গিয়েও তো আমাকে একটু ধূপ ধুনো দিয়ে প্রণাম করতে পারিস, আমাকে একটু স্মরণ করতে পারিস। কি করে করবো ঠাকুর বলো, দোকানে গেলেই তো কাস্টমারে টাকার পাহাড়ে পড়ে তোমার নাম ধাম সমস্ত কিছু ভুলে যায়। ও দোকানেও তো আমার নাম মনে থাকে না। ঠিক আছে, বাড়িতে তো সন্ধ্যায় ফিরিস, তখন এসে আমার একটু আরাধনা করিস, আমি তাতেই সন্তুষ্ট হব। কি করে করবো বলো ঠাকুর, বাড়িতে গেলেও তো সারাদিন ক্লান্ত হয়ে যাই, কোন রকম একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, তোমার কথা স্মরণ করবো কখন বলো। ও তাও পারিস না, ঠিক আছে ঠিক আছে, তুই ওই শুয়ে শুয়ে একবার যদি কোনো গরু মন্ত্র কর্ণে ধারণ করতে পারিস, সেই মন্ত্রটা তুই অন্তত 10 বার ডেকে আমার নাম যদি নিতে পারিস, আমি গোবিন্দ তোকে কথা দিয়ে গেলাম, আমি তোকে সারা জীবনের জন্য আমার চরণে স্থান দিয়ে দেব। এর চেয়ে দয়ার ঠাকুর কি আর জগতে পাওয়া যাবে বলো? তাই প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ আমি যে বড় আদরের কাঙাল রে, তুই যদি আমাকে একটু আদর করিস, ভালোবাসিস, তাহলে তুই যা চাইবি তাই তোকে আমি দিয়ে দেব। ধন, ঐশ্বর্য, সম্পদ কি চাস তুই আমার কাছে, শুধু আমাকে একটু ভালোবাসা দে। ওইটুকু শিশু বলছে, প্রভু গো আমাকে দিতে পারো এমন কিছু তোমার কাছে নাই। ভক্ত প্রহ্লাদ বলছে ভগবান নৃসিংহদেবকে যে প্রভু আমাকে দিতে পারো এমন কিছু তোমার কাছে নাই। ভগবান নৃসিংহদেব বলছে, কি বলছো? আমি জগদীশ্বর ভগবান, আমি চাইলে ভক্তকে সমস্ত কিছু প্রদান করতে পারি, আর তুই